বা অভিষেক ব্যানার্জির লোক যারা, তারা প্রমাণ করে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অস্বচ্ছ। সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আনার প্রয়োজন হয়েছে। একটা চোর গিয়ে আর একটা বড় চোর আসবে, কতটা স্বচ্ছ হবে আমরা তো বুঝতে পারছি না। সে এবার পিসি করবে না ভাইপো করবে, পাঠা কাটা হবে, মাথার দিকে কাটবে না পেছনের দিকে কাটবে। বাঙালির লোককে, বাঙালিকে তো, বাংলার মানুষকে তো পাঠাই বানিয়ে রেখেছে। সে পিসি থাকুক আর ভাইপো থাকুক, কেউ হয়তো মাথার দিকটা কাটবে, কেউ হয়তো পেছনের দিকটা কাটবে। হয়নি, মুখ দেখা দেখে ছিল। দেখুন সিভিক এই এমন একটা জিনিস তৈরি করেছে, সুকুমার রায়ের হাঁস ঝাড়ু। তারা নিজেরাও স্যাটিসফাইড না, অত সিভিক ভলেন্টিয়ারের চাকরি যারা করছেন তারা প্রত্যেকে ঠিকমতো রোজগার হয় না, সংসার চালাতে পারে না, ডিউটির অত্যন্ত চাপ। আবার কিছু কিছু সিভিক ভলেন্টিয়ার আছে যাদের রিক্রুটমেন্ট হয়েছে পলিটিক্যাল রিক্রুটমেন্ট, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি করেন বলে তাদেরকে নেওয়া হয়েছে, এবং তাদের কাজ হচ্ছে এলাকায় তৃণমূলের হয়ে দাদাগিরি করা, ভোট করানো, নিজের বুথ থেকে লিড দেওয়া। এই সিভিক ভলেন্টিয়ার এমন একটা হাঁসঝাড়ু তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার এখতিয়ার কি? সিভিক একসময় লাঠিচার্জ করতো, সুপ্রিম কোর্ট বলে লাঠিচার্জ করা যাবে না, ভোটের কাজে ব্যবহার করা যাবে না। এই একের পর এক যে ঘটনা ঘটছে প্রমাণ করছে যে রাজ্য সরকার এই মুহূর্তে দিশেহারা, সিভিক নিয়েও দিশেহারা। আরজিকর কাণ্ডের এফআইআরে বিতর্কিত শব্দ উইলফুল রেপ এন্ড মার্ডার। দেখুন, উইলফুল রেপ বলে শব্দ কোনো হতে পারে না, এটা সোনার পাথর বাড়ি। কেন? উইলফুল যদি ইন্টারকোর্স হয় তাহলে সে দ্যাট ক্যানট বি রেপ। কেউ যদি ইচ্ছা করে কারোর সাথে, সে তো শারীরিক সম্পর্কে মিলিত হয়, সেটাকে তো ধর্ষণ বলা যায় না প্রাপ্তবয়স্ক হলে। তো প্রাপ্তবয়স্ক মহিলা তো অপদার্থ পুলিশ। একটা ধর্ষণের মামলাকে যেভাবে উইলফুল দেখানোর চেষ্টা করছে, উইলফুল রেপ দেখানোর চেষ্টা করছে, অর্থাৎ ইচ্ছাকৃত ধর্ষণ, এটা হয় নাকি কোন? এটাকে জুতিয়ে সোজা করা উচিত। এখন মমতা ব্যানার্জির দিলে পাশে দাঁড়িয়ে দুটো ছবি করে দিতে পারছো না, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আবার তিনি তার জায়গা ধরে রাখলেন। সোহমের একটি পোস্ট, তাতে কুণাল ঘোষ আবার তার বক্তব্য তুলে ধরলেন, এবং আবার টলিউডের একাংশ কুণাল ঘোষের সেই বক্তব্যকে কন্ডেম করলেন। যে প্রপাগান্ডা পিকচার কেন বলছেন, আর যে বেঙ্গল ডায়েরিতে বলা হচ্ছে তার তো প্রভাব নেই, কুণাল এত চিন্তিত কেন বলছে টলিউড। দেখুন, কুণাল ঘোষের এই কথা প্রমাণ করে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল যে সুযোগ সুবিধা দেয়, এবং সেই সুযোগ সুবিধার বিনিময়ে তারা এই কলা কুশলীদেরকে তাদের মজদুরের মতো, তাদের শ্রমিকের মতো ব্যবহার করে। তো শিল্পীরা কারো ভারতীয় জনতা পার্টি কন্ডেম করছে। আমি বলবো শিল্পীদেরকে, মমতা বন্দ্যোপাধ্যায়, স্বরূপ অরূপ বিশ্বাস, এদের কবল থেকে বেরিয়ে আসুন, নাহলে প্রতিপদে লাঞ্ছনা। শ্রমিক বাঙালি ছিলেন, তাকে পিটিয়ে মারার খুনের অভিযোগ। হরিয়ানা পুলিশ তদন্ত করবে, অপরাধীদের শাস্তি দেবে। আমার মনে হচ্ছে এটা প্রোপাগান্ডা, এই ঘটনা থেকে চোখ ঘোরা লাগবে, পুলিশ ওখানে ব্যবস্থা নেয়। শ্রেয়া ঘোষাল তার নেতাজি ইন্দ্র 14 তারিখে কনসার্ন, তিনি সবটা বাতিল করেছেন। আর কি বাতিল হয়েছে? আচ্ছা, দেখুন, আমার মনে হয় শিল্পীরা যেভাবে প্রতিবাদ জানাচ্ছেন, যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, সেটা তাদেরকে ধন্যবাদ জানাই। যেমন অরিজিৎ সিং গান গেয়েছেন, ওনাকেও ধন্যবাদ জানাই। শ্রেয়া ঘোষালও এই একটা দুঃখ ভরা সময়ের মধ্যে উনি যে তার প্রোগ্রাম বাতিল করেছে, সেই জন্য তিনিও ধন্যবাদ পাবেন। মতো অবস্থা হয়ে গেছে, মানুষ যেন প্রতিবাদ না করে।